শুনলাম একদম কৃষিবিদ আল্লাহ কেটেছে মাথায়, কেটেছে দান ধরে 5 বার কাটা যাবে বছরে, 5 বার কাটা যাবে বছরে। এগুলো তো আল্লাহ মানুষের একটা হলে আর নয় না, দুটো হলে আর নয়, একটা হলেই প্রকাশ করেন। আপনারা কিছু দোয়া করবেন এই সালে তুমি দক্ষিণ বশিরপুরে আমি এবার নির্বাচনকে সামনে রেখে আমি জনগণের দুয়ারে দুয়ারে যাওয়ার চেষ্টা করছি, কারণ এবার নির্বাচন উপলক্ষে আমাদের গণতন্ত্রের মানসকন্যা জননেত্রী শেখ হাসিনা একটি সুযোগ তৈরি করে দিয়েছে। জনগণের দ্বার প্রান্তে জনগণের আশার এবং জনগণের যে ভোটাধিকার, এই প্রয়োগের মাধ্যমে আগামী দিনে চেয়ারম্যান নির্বাচিত হবে। সেজন্য আমি জনগণ আপামর জনসাধারণের দুয়ারে দুয়ারে যাচ্ছি। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসায় আমি ব্যাপকভাবে সাড়া পাচ্ছি। তৃণমূলের জনগণ আমার সঙ্গে আছে। আমি ইনশাল্লাহ যদি ইলেকশন শতভাগ সুষ্ঠু হয় এবং নির্বাচনে একটা ইলেকশন হয়, তাহলে আমি শতভাগ আশাবাদী জয়ের জন্য। এখানে দেখেন, যদি নির্বাচনকে সামনে রেখে যারা এখানে হস্তক্ষেপ করার কথা না, যদি এ ধরনের কোনো আওয়ামী লীগের ব্যানারে কোনো হস্তক্ষেপ থাকে, তাহলে হয়তোবা নির্বাচনটা একটা বিতর্কের নির্বাচনে চলে আসবে। যেহেতু এবার নির্বাচনটাকে আওয়ামী লীগ সম্পূর্ণ উন্মুক্ত ঘোষণা করেছে, এখানে দলীয় কোনো সিদ্ধান্ত নেই, জনগণের উপর ছেড়ে দিয়েছে আমাদের গণতন্ত্রের মানসকন্যা জননেত্রী শেখ হাসিনা। সেই দিক থেকে আমি আশা রাখি যে এখানে দলীয়ভাবে কেউ কখনো হস্তক্ষেপ করবে না। একটি জনগণের আশার প্রতিফলন ঘটুক, সেটাই আমি চাই। সবার কাছে আমার উদাত্ত আহ্বান থাকবে, যারা নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন পর্যায়ে কাজ করছে, আমি তাদের কাছে আমি বিনয়ের সঙ্গে বলতে চাই যে আসুন, আমরা গোপালগঞ্জের মানুষ, আমরা গোপালগঞ্জের মাটিতে দাঁড়িয়ে একটি সঠিক এবং একটি সুষ্ঠু ইলেকশন উপহার আমাদের গণতন্ত্রের মানসকন্যার হাতে দেই। সেজন্য আপনাদের সকলের আমি সার্বিক সহযোগিতা কামনা করছি।